এসএসসি 26 ব্যাচ পদার্থবিজ্ঞানের মাত্র 10টি সৃজনশীল এবং 10টি টপিক তুমি যদি কমপ্লিট করতে পারো, এই 10টি টপিক থেকেই তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় তোমার 40 মার্ক লিখিততে যতগুলা মার্ক তুমি থাকবে পরীক্ষার হলে তুমি সম্পূর্ণ কমন পাবা। এবং আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই যে সাজেশন যেটা দেখতে পাচ্ছ এই সাজেশন থেকে তোমার হচ্ছে প্রশ্ন হুবহু তুমি কমন পাবা এবং প্রত্যেকটা নিয়ম তোমার হচ্ছে পরীক্ষার হলে তোমার কমন থাকবে। এবং এই সাজেশনের কথা তুমি হচ্ছে আলাদা করে তুমি আমাকে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমার আমার কথা মনে থাকবে, এটা তোমাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন তুমি যে সকল স্টুডেন্ট আসো, যে সকল স্টুডেন্ট ভাইয়া আপুরা তোমাদের হচ্ছে যারা পদার্থবিজ্ঞানকে অনেক বেশি কঠিন মনে করো এবং আসলেই কঠিন একটা সাবজেক্ট এটা মনে হয় যে আমরা হচ্ছে পদার্থবিজ্ঞান আমি পড়ি ঠিকই, সব কিছু পারি, সব কিছু বোঝা যায়, কিন্তু বিষয় হচ্ছে আমি ভাইয়া পরীক্ষার হলে গিয়ে মার্কস পাই না। পরীক্ষার হলে কি জানি কি হয়, আমি হচ্ছে ওই সময় আর গিয়ে মার্কসটা পাই না। এখন এমন একটা টেকনিক এবং এমন এক সিক্রেট হ্যাকস আমাকে বলে দেন এবং এমন কিছু সাজেশন দিয়ে দেন এই ভিডিওর মাধ্যমে আমি যাতে পদার্থবিজ্ঞানে ফাইনাল পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক পাই এবং সবচেয়ে বেশি ভালো অ্যান্সার করতে পারি। আজকে ওই রিলেটেডই একটা হচ্ছে ভিডিও, আজকে এই সাজেশন ভিডিওতে তুমি হচ্ছে পাবা এবং প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন এবং কোন টপিকগুলো তুমি হচ্ছে পড়বা ফুল ভিডিওতে আমি হচ্ছে তোমাকে লাইন বাই লাইন লিখে দেখাই দেবো, ঠিক আছে? সো তোমার জন্য এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট, কোনোভাবেই স্কিপ করবে না, তোমার লাইফ থেকে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে না, জাস্ট রিকোয়েস্ট তুমি হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখো, ঠিক আছে? সো এই ভিডিও দেখতে দেখতে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ যেই প্রিপারেশনের আইডিয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সো দেখো আমাদের হচ্ছে প্রথমেই যে আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায় থেকে তুমি মাত্র কয়টা সৃজনশীল, মাত্র তোমরা যদি মাদ্রাসা বোর্ড হও মাদ্রাসা বোর্ডের জন্য যে সৃজনশীলগুলো দেওয়া আছে এই সৃজনশীলের হচ্ছে যে কয়েকটা সৃজনশীল আছে সেইগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু দেখবা, ঠিক আছে? এবং জেনারেলের যারা আসো তোমরা চাইলে দাখিলের পরীক্ষা যে কোশ্চেনগুলো এগুলো দেখার প্রয়োজন নেই, তোমরা বাকিগুলো শুধুমাত্র একটু কমপ্লিট করবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো এই অধ্যায় থেকে ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায় থেকে কোন টপিকগুলো তুমি মেনলি পড়বা, কোন টপিকগুলো ভৌত রাশি এবং পরিমাপ থেকে তুমি হচ্ছে কয়টা টপিক পড়বা, তুমি হচ্ছে 3টা টপিক পড়বা। একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার সমাপাতন বা ভার্নিয়ার স্কেল থেকে, আরেকটা হচ্ছে স্লাইড ক্যালিপাস, ঠিক আছে? শর্টকাটে লিখতেছি। আরেকটা কি পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ত্রুটি পড়বা। ত্রুটি থেকে তোমার কোশ্চিন আসবে, ঠিক আছে? এবং এখান থেকে এমসিকিউ হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ তুমি হচ্ছে একক এবং মাত্রার যে কনভারসেশন ওই জায়গা থেকে তুমি 100% একটা এমসিকিউ, 2টা এমসিকিউ তুমি হচ্ছে কমন পাবা, ঠিক আছে? একক এবং মাত্রা থেকে তুমি এই অধ্যায়টা তাহলে এইভাবে তুমি হচ্ছে কমপ্লিট করে নিবা। এবং তোমার হচ্ছে এই যে সাজেশনগুলো দিছি এই সাজেশনগুলো থেকে তুমি যেটা করবা, প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা সৃজনশীলে একটা করে নিয়ম আছে এবং ওই নিয়ম খুব বেশি নিয়ম না, আবার অন্য সৃজনশীলের নিয়ম অন্য সৃজনশীলে গিয়ে তুমি হচ্ছে মিল পাবা। তুমি টোটাল একটা অধ্যায়ে 3 থেকে 4টা নিয়ম পাবা, একটা অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট 3 থেকে 4টা নিয়ম পাবা। এই 3 থেকে 4টা নিয়ম এমনভাবে তুমি হচ্ছে প্রিপারেশনটা নেবা, এমনভাবে তুমি হচ্ছে কমপ্লিট করবা যে এই 3টা নিয়ম এই 4টা নিয়ম যাতে ওই অধ্যায় থেকে আসলে আমার যাতে একদম মাথায় সেট হয়ে থাকে এবং সাথে সাথে যাতে আমি অ্যান্সার করতে পারি, ঠিক আছে? এটার সিক্রেট ট্রিক্স আমি হচ্ছে বলে দিচ্ছি কীভাবে তুমি কমপ্লিট করবা। দেখো আমাদের ত্রুটির যে ম্যাথ, এই ত্রুটির ম্যাথ হচ্ছে মাত্র 4 স্টেপে তোমার হচ্ছে করা লাগে, মাত্র 4 স্টেপে, 4টা স্টেপে। এই 4টা স্টেপে তুমি যদি ম্যাথ কমপ্লিট করো তাহলে দেখবে ত্রুটির ম্যাথ তোমার হচ্ছে আর সমস্যা হচ্ছে না, কিন্তু এইভাবে তোমাদের হচ্ছে প্রিপারেশনটা নেওয়া নাই। এখন এই কারণে তুমি হচ্ছে কি করবা, এই যে সাজেশন তো দিচ্ছি, এখন তোমার মনে হবে যে এই সাজেশনগুলো অনেক বড় সাজেশন বা অনেকগুলা সাজেশন দিয়ে ফেলছেন, এখন এই সাজেশনগুলো যদি সলভ করে দিতেন ভাই আমার জন্য অনেক হেল্প হতো, এটা মনে হচ্ছে না? এটা মনে হচ্ছে। তাহলে এই সাজেশনের জন্য তোমার এই সাজেশন দেওয়ার সাথে সাথে আমি তোমাকে প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা অধ্যায় থেকে এমন সৃজনশীল সলভ করাই দেবো যে সৃজনশীলগুলো জাস্ট কমপ্লিট করলে এই সাজেশনের প্রত্যেকটা জায়গায় তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো প্রত্যেকটার সাজেশনের ভিডিওর আমি অলরেডি প্রত্যেকটা সাজেশন ভিডিওর হচ্ছে ক্লাস দেওয়া শুরু করছি। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নূর স্টাডি কেয়ার, আমাদের নূর স্টাডি কেয়ার NSC। সো এই নূর স্টাডি কেয়ার সার্চ করে তুমি হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবা, এই নূর স্টাডি কেয়ার সাবস্ক্রাইব করে ফেলবা। এবং এই নূর স্টাডি কেয়ারে তুমি যদি দেখো তুমি হচ্ছে ভিডিও অপশনে গেলেই হবে, ভিডিও অপশনে গেলে তুমি হচ্ছে এই যে সাজেশন এই সাজেশনের উপর তুমি হচ্ছে ক্লাস পেয়ে যাবা এবং প্রত্যেকটা সাজেশনের ক্লাস তুমি হচ্ছে কমপ্লিট করে তোমার প্রিপারেশনও কমপ্লিট করে নেবা। সো ভাইয়া কোনো ধরনের কোনো টেনশন করার কিচ্ছু নাই, কোনো প্যানিক হওয়ার কিচ্ছু নাই, তুমি হচ্ছে সাজেশনটা নিবা। এবং এই সাজেশনটা কোথায় পাবা, তুমি হচ্ছে যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটু চেক দিবা, কমেন্টটা চেক দিবা, তাহলে দেখবে এই সাজেশনের লিঙ্ক আছে এবং এখান থেকে তুমি সাজেশনটা কমপ্লিট করে তুমি জাস্ট ইউটিউবে গিয়ে নূর স্টাডি কেয়ার সার্চ করে তুমি ভিডিও অপশনে গিয়ে তুমি এই সাজেশনের উপর
অটোমেটিক তুমি ক্লাস পেয়ে যাবা, ওই ক্লাসগুলো তুমি হচ্ছে কমপ্লিট করে নিবা, ঠিক আছে। এবং তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও, যে লাইভে থেকে আমার ভাইয়ের সাথে আমি কমপ্লিট করে নিতে চাই এই প্রিপারেশনটা, তাহলে তোমাদের জন্য স্পেশাল হচ্ছে আমাদের ফ্রি কোর্স, ক্র্যাশ কোর্স 20 দিনের চলতেছে। এই 20 দিনের ক্র্যাশ কোর্সের রুটিনও দেওয়া আছে, এবং ওই রুটিন অনুযায়ী তোমাদের হচ্ছে কোন দিন কোন ক্লাস হবে তোমরা জাস্ট ওই ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে। এবং আমাদের এইগুলা হচ্ছে রুটিনটা এবং ক্র্যাশ কোর্সটা একটা চ্যালেঞ্জ আকারে চলতেছে, যে আমরা হচ্ছে একদিন করে একটা চ্যালেঞ্জ নিচ্ছি, এবং ওই চ্যালেঞ্জে আমরা হচ্ছে কোন কোন অধ্যায় কোন কোন জিনিসগুলো কমপ্লিট করব, জাস্ট ওই অধ্যায়গুলো কমপ্লিট করাই দিচ্ছি, অ্যান্ড ওইভাবে তোমার প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এত বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই, তুমি জাস্ট তোমার জায়গা থেকে জাস্ট টাইমটা আমাকে দাও, অ্যান্ড হচ্ছে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো গতি অধ্যায় থেকে তুমি মেনলি কী করবা? গতি অধ্যায় থেকে তুমি মেনলি কী করবা? গতি অধ্যায় থেকে মনে রাখবা, গতি অধ্যায় থেকে তুমি হচ্ছে গতির সমীকরণ অ্যান্ড হচ্ছে তুমি পরন্ত বস্তু সমীকরণ, ঠিক আছে। এগুলোর কিন্তু টেকনিক আছে, সুভাট, যেমন গতির সমীকরণগুলোকে সুভাট দিয়ে মনে রাখা যায়, এবং এগুলো থেকে আমাদের হচ্ছে ম্যাথ কমপ্লিট করতে হয়, ঠিক আছে। সো পরন্ত বস্তু সমীকরণ, এরপরে তুমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফের ম্যাথ। এই 3টা টপিক তুমি যদি পড়ো তাহলে দেখবা তোমার হচ্ছে গতি থেকে সব কিছু কমপ্লিট, ঠিক আছে। এবার আসো বল থেকে কী পড়বা? বল থেকে কী পড়বা? এটা হচ্ছে গতি, ঠিক আছে। বল থেকে কী পড়বা? বল থেকে মেনলি তুমি হচ্ছে পড়বা কয়টা টপিক পড়বা? তোমার হচ্ছে 2টা টপিক পড়বা, নিউটনের সূত্রগুলা থেকে পড়বা, নিউটনের সূত্র, ঠিক আছে। নিউটনের সূত্র অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে সংঘর্ষ পড়বা, আর হচ্ছে তোমার ঘর্ষণ পড়বা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণশীল নীতি এখানেই মূলত আছে সংঘর্ষতে, ঠিক আছে। তাহলে এই 3টা টপিক পড়লে তোমার হচ্ছে বল অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এবং কপি কল থেকে ইদানিং ম্যাথ দিচ্ছে, তুমি চাইলে করতে পারো, অথবা যদি জরুরি মনে হয় স্কিপ করবা, প্রয়োজন নেই, ঠিক আছে। এবার কাজ ক্ষমতা শক্তি, কাজ থেকে মূলত কী পড়বা? কাজ থেকে তুমি হচ্ছে জাস্ট কী পড়বা? কাজ জিনিসটা পড়বা, তারপরে তোমার হচ্ছে ক্ষমতা, তারপরে তোমার শক্তির হচ্ছে 2টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে কি বিভব শক্তি, আর হচ্ছে কি গতিশক্তি। এবং শক্তির সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। এখান থেকে তোমার কোশ্চিন আসবে, এটা 100% গ্যারেন্টি। সো দেখো, ভিডিও যারা দেখবা না তারা হচ্ছে এই জিনিসগুলো মিস করবা, ঠিক আছে। শক্তির সংরক্ষণশীল নীতি, এখান থেকে 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, একটা কোশ্চেন তুমি কমন পাবা, ঠিক আছে। এবং শক্তি সংরক্ষণশীল নীতি যাদের ঝামেলা লাগে, আমার হচ্ছে ক্লাস আছে অলরেডি। তুমি হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবা, নূর স্টাডি কেয়ারে গিয়ে সার্চ দিয়ে তুমি হচ্ছে আমার ভিডিও অপশনে যাবা, তাহলে দেখবা ওখানে আপনাদের ক্লাস দেওয়া আছে। এবং ওই ক্লাসে তুমি হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি, কোথায় শক্তির সংরক্ষণশীল নীতি বলতে কোথায় শক্তি সমান হবে, ঠিক আছে। শক্তি কোথায় সবচেয়ে মোট শক্তি সমান হবে, ওই 3টা পয়েন্ট দেওয়া থাকবে। ওই পয়েন্টগুলোতে এই যে এই চিত্র থেকে, ঠিক আছে, এই চিত্র থেকে এ বি সি এটাই ম্যাথ দেখবা, বারবার দেয়, ঠিক আছে। সো এই ম্যাথ হচ্ছে কমপ্লিট করবা, ওকে। এরপরে হচ্ছে তুমি কী করবা? এরপরে তোমার হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে, দক্ষতা। এইটুকু কমপ্লিট করলে আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে 10 মার্ক তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে। শব্দ তরঙ্গ সবচেয়ে ইজি এবং সহজ একটা অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি থেকে তুমি মেনলি কী করবা? কাজ ক্ষমতা শক্তি থেকে শব্দ অধ্যায় থেকে তুমি হচ্ছে মূলত 2টা টপিক পড়বা, 2টা টপিক তো না, শুধুমাত্র একটা টপিক পড়লেই হয়, প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ঠিক আছে। প্রতিধ্বনি শব্দ তরঙ্গ থেকে তুমি কি পড়া? প্রতিধ্বনিটা পড়বা, ঠিক আছে। এই প্রতিধ্বনি কমপ্লিট করবা, দেখবা সৃজনশীল পেয়ে যাবা, ঠিক আছে। এই জিনিসটা ভালো মতো পড়বা, ওকে। এরপরে চলে আসো আমাদের কি অধ্যায় আছে। এরপরে হচ্ছে আমাদের আলোর প্রতিফলন হচ্ছে অনেক ইজি একটা অধ্যায়, ইজিপিজি একটা অধ্যায়। গ্রাফ আমাদের হচ্ছে চিত্র আছে, এবং উত্তল আর অবতল, এই চিত্রটা একটু ভালো মতো দেখবা, কোথায় বস্তু রাখলে কীরকম আচরণ হবে বা কীরকম চিত্র হবে, বাস্তব অবাস্তব, তারপরে খর্বিত, এই যে জিনিসগুলো হচ্ছে দেখবা, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবা। এবং আলোর প্রতিফলনের আমাদের হচ্ছে যে সূত্র আছে, একটা মাত্র সূত্র, এই যে 1/u প্লাস হচ্ছে 1/v সমান কি 1/f।
তাহলে এই সূত্র থেকে ম্যাথ একটা পাবা তুমি, এই সূত্র থেকে ম্যাথ একটা আসবে, ঠিক আছে। সো এই দুইটা জিনিস দেখবা, ঠিক আছে। আমাদের কি দেখবা, চিত্রগুলা আর হচ্ছে এই সূত্র আমাদের আলোর প্রতিফলন থেকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের স্থির তড়িৎ থেকে কি দেখবা, মেনলি স্থির তড়িৎ থেকে শুধুমাত্র তুমি হচ্ছে কি দেখবা, স্থির তড়িৎ থেকে আমাদের হচ্ছে কয়েকটা জিনিস দেখতে হবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার, এবং 100% গ্যারান্টি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, বা বলের মান কোথায় শূন্য হবে। তারপরে আমাদের হচ্ছে যেই সূত্রগুলো আছে, যেমন বিভব, তারপরে হচ্ছে আমাদের ধারকত্ব, তারপরে হচ্ছে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কুলম্বের বল। এই তিনটা কুলম্বের বল, গয়ে তো তুমি কুলম্বের বল পাবা, গয়ে কুলম্বের বল চলে আসবে, ঠিক আছে, কুলম্বের বল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বারবার দেখবা, তাহলেই তোমার হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা আমি হচ্ছে টপিকগুলো বলে দিছি, অ্যান্ড হচ্ছে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, ইনশাল্লাহ তোমার পদার্থের প্রিপারেশন মোটামুটি লেভেলের গোছানো হয়ে গেছে, এবং তুমি এই জায়গাগুলো বারবার তুমি হচ্ছে দেখবা, এবং এই জায়গা থেকে তুমি দেখবা 100% ভাইয়ের কথা মিলাই নিয়েও তুমি পরীক্ষার হলে 100% তুমি ওই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো পাবা, ঠিক আছে। এবং প্রত্যেকটা আমি হচ্ছে আলাদা প্রত্যেকটা এই সাজেশনের উপর কিন্তু ক্লাস আমি নিয়ে নিচ্ছি, এবং প্রত্যেকটা ক্লাস আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, আবার বলতেছি ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার, এখানে কিন্তু আপলোড দেওয়া আছে। সো ওইখান থেকে তুমি হচ্ছে কমপ্লিট করে নেবা এবং তোমার প্রিপারেশনটা কমপ্লিট করে নেবা। যদি ভাইয়ের এই ক্লাসগুলো থেকে তুমি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে ভাইয়ের জন্য একটু মন ভরে দোয়া করবা, অ্যান্ড হচ্ছে বন্ধু বান্ধবের কাছে একটু ক্লাসটা ছড়িয়ে দেবা, ঠিক আছে। অ্যান্ড ভিডিওর নিচে অবশ্যই অনেক বেশি কমেন্ট করবা, অ্যান্ড ভাইয়ের জন্য বারবার তুমি হচ্ছে দোয়া করে যাবা। যদি তোমার বোরিং লাগে, ভাইয়ের কমেন্টে এসে একটা কমেন্ট করে যাবা, ইনশাআল্লাহ তোমাকে আমি যেভাবে সাপোর্ট দেওয়া লাগে মেন্টালি, তারপরে ফিনান্সিয়ালি তো এখন দেওয়ার প্রয়োজন নেই, আমাদের হচ্ছে মেন্টালি যেভাবে তোমার সাপোর্ট দেওয়ার লাগে, অথবা আমার সাথে যদি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চাও, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা, আমি তোমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তোমার যে কোনো ধরনের প্রবলেম আমার সাথে সলভ করে নেবা, ঠিক আছে। সো এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তোমার প্রিপারেশনটা তুমি তোমার নিজের মতো করে নাও, প্যারা ছাড়াই, কুল থেকে একদম প্যানিক ছাড়াই। তোমার প্রিপারেশনটা একদম সহজ করার জন্যই আমি হচ্ছে এই সাজেশনের ভিডিওগুলো দিচ্ছি। এবং সবচেয়ে আরেকটা কথা, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু আমি হচ্ছে ইউটিউব চ্যানেলেই কিন্তু দিচ্ছি, এবং প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে তুমি পড়বা, এই যে ফিজিক্সের মতো করে কঠিন সাবজেক্টগুলো থেকে নিয়ে সহজ সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট তোমার সাজেশন দিয়ে দিচ্ছি, এবং ওই সাজেশন অনুযায়ী তুমি পড়লে দেখবা পরীক্ষার হলে 100% এই জিনিসগুলো তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। সো ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।